হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আজকে কিসের ওপরে। সো স্কিপ না করে ব্লগ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, এখন ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, বাড়িতে বসে বসে কী করবো, সেই কারণে ভাবলাম কড়াইশুঁটি কচুরি করে নিই। সো এখানে আমি কড়াইশুঁটিটাকে সিলেই বেটেছি, তারপরে আমি আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি। যেহেতু সোমবার বন্ধুরা, আমি নিরামিষ খাই, তো আলুদমটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি। এখানে আমার আলুদমটা কষানো হয়ে গেছে। আজকে আমার ব্লগ ভিডিওটা সম্পূর্ণ অন্য ধরনের, কারণ এর আগে তোমরা দেখেছো আমি ব্লগ ভিডিওটা দিয়েছি এক্সারসাইজের ওপরে। তো আজকে দিয়েছি মানে ছেলের সঙ্গে স্কুল ছুটি কী করে সময়টা কাটাবো, আর কিছু না কিছু ব্লগ ভিডিও দিতে থাকলে কি হয়, ভালো লাগে, নিজেকেও কিছুর মধ্যে এঙ্গেজ রাখতেও ভালো লাগে। যেরকম ইউটিউব চ্যানেলের মধ্যে আমি নিজেকে এঙ্গেজ করে রাখি। তো কথা বলতে বলতে এখানে আমার আলুদমটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটির পেস্টটাকে একটু পাক দিয়ে নিচ্ছি। সবাই সাধারণত কড়াইশুঁটিটাকে মিক্সিতে পেস্ট করে, আমি কিন্তু শিলে ভালোভাবে বেটে নিচ্ছি, যার জন্য আমার জলজলে ব্যাপারটা না, পাতলা ব্যাপারটা হয়নি, যথেষ্ট ঠিক রয়েছে। এখানে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এরপরে আমি পুর দিয়ে এক এক করে লেচিটাকে বেলে নেব। তো আমার এখানে একটা লেচি অলরেডি মানে বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। অনেক দিন ধরে আমার ব্লগ ভিডিও ছাড়া হয়নি, লাস্ট একটা এক্সারসাইজের ওপরে আমি ব্লগ ভিডিও ছেড়েছিলাম, তারপরে ছাড়া হয়নি। তো এখন ছেলের স্কুল ছুটি, সবে মাত্র ছেলের এক্সাম শেষ হয়েছে। তো ভাবছিলাম কি করব একটা ব্লগ ভিডিও বানাই কিসের ওপরে। তো কড়াইশুঁটি কচুরিও ছেলে খেতে চাইছিল অনেকদিন ধরে। তো কি করব আমি, চলো কড়াইশুঁটি কচুরি আলুদম করি। সোমবার তো আমার এমনিতেই নিরামিষ থাকে, যেহেতু আমি ভোলেনাথ বাবা পুজো করি। তো সেই কারণে আমি কড়াইশুঁটি কচুরি ভালো লাগে খেতেও সকলের, আর আমার ছেলে তো ভীষণ ভালোবাসে। তো কড়াইশুঁটি কচুরি আলুদমটা করে নিয়েছি। তো এখানে আমার বেলা হয়ে গেছে। এবার আমি এক একটা লেচি তেলে ভেজে নেব। আমার তো দেখেই জিভে লোভ লাগছে, ভীষণ ভালো লাগে আমারও খেতে কড়াইশুঁটি কচুরি। মনে হচ্ছে কখন কড়াইশুঁটির কচুরিটা রেডি হবে আর কখন আমি খাবো। তো খেতে খেতে অনেক রাত হয়ে গেছিলো, অলরেডি 11:30 বেজে গেছিলো, কারণ একটু ভালো জিনিস করতে গেলে তো একটু সময় দিতে হয়। তোমরা কারা কারা কড়াইশুঁটি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এখানে আমি কড়াইশুঁটি মানে একটু বলতে ভুলে গেছিলাম, কড়াইশুঁটির পুরটা যখন আমি পাক দিচ্ছিলাম তখন আমি একটুখানি ছাতু দিয়ে দিয়েছিলাম। তাহলে কি হবে, তাতে ঠিক ব্যাপারটা আসবে, আরও বেশি ঠিক হবে পেস্টটা, আর একটু টেস্ট হবে, খুব ভালো টেস্ট লাগবে খেতে। তো বন্ধুরা, আমার কড়াইশুঁটি কচুরি রেডি, সঙ্গে আলুদমও নিয়ে নিয়েছি। আমার তো জিভে ভীষণভাবে জল আসছিলো, আর করেই আমি খেতে বসে গেছি। সঙ্গে নিরামিষ আলুর দম, ভীষণ টেস্টি হচ্ছে। আমার এক্সপ্রেশন দেখে তোমরা তো বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে কচুরিটা আর আলুদমটা। আর এটা তো এমনি সেমনি কচুরি না, এটা কড়াইশুঁটির কচুরি। তো শীতকালে মোটামুটি অনেকেই আমরা খেয়ে থাকি। তো এখন তো মোটামুটি বসন্তকাল,
আর কিছুদিন পর বৈশাখ মাস আসতে চলেছে। এখন যেহেতু চৈত্র মাস, তো এখন কড়াইশুঁটির দামটাও একটু বেশি। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবো। টাটা, বাই বাই, তোমরা সকলে ভালো থেকো।